যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তারা যদি যাকাত না দেয়, মুসিলা লাহু মালুহু সুজাআন আকরা, তারই সম্পদ টেকু বিষধর সাপে রূপান্তরিত করা হবে। 40 ভাগের 1 ভাগ যাকাত, এই লোকটা 1 ভাগ যাকাত দেয় না। 40 ভাগের 1 ভাগ যাকাত, লোকটা যাকাত দেয় না। ওই যে যাকাত দেয় না, ওই লোক মনে করলো আমি বেঁচে গেছি। নবীজি বলেন না না, যাকাত দেয় নাই যেই সম্পদটা, ওই সম্পদটা বিষধর টেকু সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, 2 চোখের উপর কালো চিহ্ন থাকবে, বিষাক্ত সাপ হবে। গলার মধ্যে সাপটা পেঁচায় দেওয়া হবে, গলায় গলায় পেঁচায় দেওয়া হবে। গলায় পেঁচায় দেওয়ার পর ইয়াখুযু বিলহিজিমাতাই ইয়ানি বিশিদকাই, ওই সাপ ওই বান্দার 2 চোয়ালের মধ্যে এইভাবে আঘাত করে ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই সম্পদ, তুমি যে যাকাত দাও নাই, আমি সেই মাল, আজকে সাপ হয়েছি, আমি এখন তোমাকে খাবো। হে সাপ তাকে খাবে। তখন নবীজি সূরা আলী ইমরানের একটা আয়াত তেলাওয়াত করলেন এই হাদিসের সপক্ষে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। গালিবান সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে তারা যেন এটা মনে না করে যে আমি সম্পদ দান না করে, কৃপণতা করে আমি খুব ভালো কাজ করছি। আল্লাহ বলে না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণ, এটা কল্যাণ না। সায়ুতাওয়াকুনা মা বাখিলু, সে যে কৃপণতা করেছে, তারা যে কৃপণতা করত যে মাল নিয়ে, এই সম্পদগুলা সাপে রূপান্তরিত করে সায়ুতাওয়াকুনা, তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এটা হলো কাদের? ইমানদার, যাকাত দেয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।